গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের 25শে ডিসেম্বর, জেসাসের বার্থডে। তাই জেসাস খ্রিস্টের একটা তোমাদের পোর্ট্রেট করে দেখাচ্ছি। এটা চ্যাপ্টার 1 ফার্স্ট ড্রয়িং। নেক্সট চ্যাপ্টার এটা কমপ্লিট করব। তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের স্টুডেন্ট নতুন আছো, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং তোমরা কমপ্লিট ড্রয়িংটা দেখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি এটা কালার পেন্সিল দিয়ে করছি। এটা 220 GSM এর আইভরি সিট। হ্যাঁ, এটা কালার পেন্সিল লাইট ব্রাউন দিয়ে ফার্স্ট চোখটা করছি এবং চোখের হোয়াইট পোর্শনটা যেগুলো যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো হোয়াইট দিয়ে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে হালকা করে এটা পড়ছি এবং যেগুলো একদম হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার করে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, চোখ থেকে ফার্স্ট শুরু করবে। এবার একটা ডিপ ব্রাউন দিলাম। ডিপ ব্রাউন দিয়ে সেন্টার পয়েন্টে ডিপ ব্রাউন দিলাম। ওই জায়গায় একটু ব্লু ইউজ করলাম। যেগুলো হোয়াইট পোর্শন চোখে আছে হোয়াইটটা ছেড়েই রাখবে, তাহলে ব্রাইট হোয়াইট হবে। পরে ইরেজার দিয়ে মুছলে ঠিক জায়গায় হবে না, তাই ছেড়ে রাখবে এবং এটা ব্ল্যাক দিয়ে পুরো সার্কেল করে দিলাম। দেখো চোখটা আমাদের মোটামুটি হয়েছে। এবারে এটাকে আবার তোমার স্ট্যাম্প ব্ল্যান্ডার দিয়ে মিটিয়ে দিলাম। স্ট্যাম্প ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে দিলাম। এবারে যেগুলো ডার্ক আছে সেগুলো আমি ব্রাউন দিয়ে আউটলাইন করছি এবং যেগুলো ম্যাক্সিমাম যেগুলো ওপরের আইব্রোর ওপরে যে ফোল্ডগুলো আছে সেগুলো ফার্স্ট তোমরা ব্রাউনটা ইউজ করে নেবে। ব্রাউন ইউজ করে নেবে, তারপরে তোমরা ব্রাউনটার পরে লাইট ব্রাউন ইউজ করবে এবং স্কিন কালার ইউজ করবে। ঠিক আছে? আর পেন্সিলের স্ট্রোকটা আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবে, তাহলে তোমরা জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হবে। দেখো এবারে আমি হালকা ব্রাউনটা ইউজ করছি, চোখের ওপরে নিচে হালকা ব্রাউন দিলাম। আর একটু রেডও দিচ্ছি, কোনো জায়গায় রেড ভাব আছে ক্রিমসন রেড, সেগুলো রেড ভাব দিয়ে রেড দিচ্ছি। ঠিক স্ট্রোকটা লেফট থেকে রাইট এভাবে টানবে। যে জায়গায় ডার্ক আছে ডার্ক থেকে আস্তে আস্তে হালকা করবে, তারপরে এটা ব্লেন্ডার দিয়ে মেশাবে। তাহলে তোমরা হালকা করলে তাহলে ব্লেন্ডার দিয়ে মেশালে ঠিকভাবে মিশে যাবে। আর যেগুলো একদম হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার বা নর্মাল ইরেজার, যারা জিরো ইরেজার নেই তারা অপসরার ইরেজার, নন ডাস্ট ইরেজার যদি ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে নাও তাহলে জিরো ইরেজারের মতো কাজ করতে পারবে। হালকা সেটগুলো ওই এয়ারবাড দিয়ে হালকা হালকা করে টেনে নেবে, তাহলে ওটাকে আর পেন্সিল দিয়ে ঘষতে হবে না। আমি এয়ারবাডও ইউজ করছি কারণ এয়ারবাডটা কি ক্লিন পাওয়া যায়, আর স্ট্যাম্প ব্ল্যান্ডারটা সবসময় ক্লিন থাকে না, নতুন থাকে না, তাই এয়ারবাডটা ইউজ করবে। খুব পয়েন্ট জায়গা হলে সেইগুলো তোমরা স্ট্যাম্প ব্ল্যান্ডার ইউজ করতে পারো। দেখো আইব্রোগুলো প্রথমে ব্রাউন দিয়ে নিলাম, তারপর এটা ডিপ ব্রাউন দিয়ে স্ট্রোক দিচ্ছি, লাস্টে আমি এটা ব্ল্যাক দিয়ে স্ট্রোক দিচ্ছি। যেভাবে আইব্রোগুলো স্ট্রোকগুলো আছে ঠিক সেইভাবে করবে। ডার্ক পোর্শনগুলো ডার্ক রাখবে, হালকা পোর্শনগুলো হালকা রাখবে। আর চোখের যেগুলো একদম ডার্ক সেগুলো আমি দেখো এটা সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্কগুলো ব্ল্যাকগুলো করে দিচ্ছি, তাহলে আরও জেড ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং চোখটা আমাদের দেখো আস্তে আস্তে রিয়েলিস্টিক হয়ে এলো। জিনিসগুলো ঠিক জায়গায় ফলো করলে লাইট থেকে আস্তে ডিপে যাবে, তাহলে জিনিসটা একদম ভুল হতে পারবে না। ভুল হলেও মুছে ইরেজার দিয়ে ঠিক করতে পারবে। তা ডার্কটা লাস্টেই করলে জিনিসটা বেটার হয়, ভালো হবে। দেখো চোখগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ফেসটা এবং দাড়িটাই দেখাবো। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের চুল এবং বডি এবং হাত হাত টাতগুলো সমস্তগুলো সেকেন্ড চ্যাপ্টারে আমরা কমপ্লিট করব। ঠিক আছে? যেগুলো হোয়াইট আছে সেগুলো হোয়াইটও ইউজ করতে পারো, হোয়াইট পেন্সিল দিয়ে ইউজ করতে পারো। যেগুলো হোয়াইট পোর্শন আছে মানে ইরেজার দিয়ে মেটেও কখনো কখনো হয় না, তখন হোয়াইট ইউজ করতে পারো, হোয়াইট পেন দিয়েও করা যেতে পারে। নাকটা মোটামুটি মেনলি হোয়াইটই আছে, তাই হোয়াইট ছেড়ে রাখলাম। হ্যাঁ, কারণ মুছেও অতটা ক্লিন হবে না, তাই ছেড়ে রাখলেই ভালো। আর যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো হালকা ব্রাউন এবং লাস্টে ডার্ক ব্রাউন দিয়ে করলাম। হ্যাঁ, নাকের নিচগুলো একটু ডার্ক আছে, ডিপ ব্রাউন ইউজ করছি, ডিপ ব্রাউন দিয়ে করলাম। এটা আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক থাকবে সেগুলো তোমরা নাকের ফুটো বা সাইডগুলো ওগুলো তোমরা সফট চারকোল পেন্সিল দিয়ে করে নেবে। মেনলি স্ট্রোকটা ফলো করো, স্ট্রোকটা কীভাবে আছে সেই স্ট্রোকটা অনুযায়ী তোমরা টানবে, তাহলে স্কিন টোনের ইফেক্টটা তোমরা পারফেক্ট করতে পারবে। কপালটাও খুব হালকা হালকা ইয়েলো কার দিয়ে দিলাম অ্যাট ফার্স্ট। ইয়েলো কার দিয়ে তারপরে এটাকে ব্রাউন শেড দিচ্ছি, লাইট ব্রাউন শেড, এবং শেষে এটা ডার্ক ব্রাউন শেড দেবো। তারপরে এটাকে এয়ারবাড দিয়ে ভালো করে কপালের সঙ্গে মিশিয়ে দিব। যে জায়গাগুলো আমাদের হোয়াইট আছে সেগুলো কিচ্ছু করবো না, এয়ারবাড দিয়ে ঘষে দিলেই সেই জায়গাগুলো অটোমেটিক হালকা হালকা শেড তৈরি হয়ে যাবে। তারপর ফেসটা আমাদের মোটামুটি দেখো কমপ্লিট হয়ে এলো।
এবারে আমাদের ঠোঁটটা করতে হবে, ঠোঁট, গোঁফ এবং দাড়ি। চুলের সাইডগুলো একটু ডার্ক আছে, তাই সেগুলো আমরা একটু ডার্ক করে দিলাম চুলের সাইডগুলো। হ্যাঁ, আর যেখানে যেখানে হোয়াইট লাইন বা হোয়াইট আছে সেগুলো জিরো এরেজ দিয়ে মুছবে। কানটাও প্রথমে আমরা দেখো যেগুলো একটু ডার্ক আছে লাইট ব্রাউন দিলাম, তারপরে তোমরা ইয়েলো কার মাড কালার দেবে এবং হোয়াইট দেবে। আর গলাটাও তাই ডার্ক ব্রাউন ফার্স্ট দিলাম, ডার্ক ব্রাউন দেওয়ার পর লাইট ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন ইউজ করার পরে ইয়েলো কার ইউজ করব। ইয়েলো কার দিয়ে দেওয়ার পর আমি এটাকে তোমার এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, বা তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো। খুব বড় পোর্শন জায়গা যেগুলো আছে টিস্যু পেপার দিয়ে ঘষে দিলে সেটা মিশে বা ব্ল্যান্ড হয়ে যাবে। খুব সাবধানে করবে যাতে বাইরে টিস্যু পেপারটা না বেরিয়ে যায়, বর্ডার লাইনের ভেতরেই থাকে। বাইরে বেরিয়ে গেলে জিনিসটা ডার্টি হয়ে যাবে এবং পেপারটা যদি লাইট কালার থাকে বাইরে তাহলে জিনিসটা আরও বাজে লাগবে এবং বোঝা যাবে। তাই সবসময় চেষ্টা করবে ওর মধ্যেই যেন টিস্যু পেপারটা হয়। আচ্ছা, দাড়ির ক্ষেত্রে ফার্স্ট আমি লাইট ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন দেওয়ার পর ডার্ক ব্রাউন দিচ্ছি এবং এটাকে আমি এয়ারবাড দিয়ে পুরো মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবার তোমার ডিপ ব্রাউন আবার ইউজ করছি, যে ম্যাক্সিমাম ডিপ আছে ডিপ দিচ্ছি, ডিপ ব্রাউন। আবার ডিপ ব্রাউন দেওয়ার পরে এটাকে তোমার একদম যেগুলো ডার্ক আছে সেগুলো আমি তোমার সফট চারকোল পেন্সিল ইউজ করছি। সফট চারকোল পেন্সিল দিয়ে করে আবার এটাকে তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। দেখো এয়ারবাড দিয়ে না এটা স্ট্যাম্প ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দিলাম, জিনিসটা একই ব্যাপার। অনেক বড় পোর্শন আছে স্ট্যাম্প ব্ল্যান্ডার, যেহেতু দাড়িগুলো কালো আমার ব্ল্যাক স্ট্যাম্প ব্ল্যান্ডারে কিচ্ছু কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাই আমি স্ট্যাম্প ব্ল্যান্ডার এবং টিস্যু পেপার দিয়ে করে দিলাম। এবং যেগুলো তোমার একদম হোয়াইট বা লাইট আছে সেগুলো আমি জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে লাইনগুলো দিয়ে দিচ্ছি, বা হোয়াইট পেন্সিলও ইউজ করতে পারো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশান আসবে এবং পরের ক্লাসে তোমাদের কমপ্লিট ড্রয়িংটা দেখতে পারবে। ঠিক আছে, আজকে বাই, রাখি।